হ্যালো সুজামেন, গুটেন টাগ। আজকের ভিডিওতে আমরা জার্মান টাইম প্রিপোজিশনের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। আমরা আজকে এই 8টি প্রিপোজিশনের ব্যবহার শিখব। ফর, নাক, আউজারহালফ, ইনারহালফ, ইন, জাইট, ভারেন্ট, বাই। প্রথম যে দুইটি প্রিপোজিশনসের আমরা ব্যবহার শিখব সেটা হলো ফর আর নাক। ফর বলতে বোঝাচ্ছে বিফোর বা পূর্বের কোনো ঘটনা, আর নাক হলো আফটার বা পরের কোনো ঘটনা। ধরা যাক এখন 12টা বাজতে 10 মিনিট বাকি আছে, তাহলে আমরা ইউজ করব ফর। তাহলে সেটা কিভাবে হবে? এস ইস্ট সেন ফর 12। তাহলে যদি 12টা বেজে 10 মিনিট হয় বা 12টা 10, তাহলে আমরা সেখানে নাক প্রিপোজিশনসটি ব্যবহার করব। এস ইস সেন নাক 12। এই স্লাইডে আমরা আবার দেখব ফর এবং ইন। যদি অতীতের কোনো ঘটনা হয় সেটা হবে ফর, যদি ফিউচারে কোনো কিছু ঘটে সেখানে আমরা ইন ব্যবহার করব। তাহলে উদাহরণ সহ দেখে নেওয়া যাক। 1 সপ্তাহ আগে আমি বাড়িতে ছিলাম, মানে এটা একটা পূর্বের ঘটনা। তাহলে এভাবে বলা যাবে, ফর আইনা ভকে ভার ইস সু হাউজে। তাহলে যদি 1 সপ্তাহের পরের ঘটনা হয়, যেমন 1 সপ্তাহ পরে আমার ছুটি থাকবে, তখন আমরা বলবো ইন আইনা ভকে habe ich frei। এখন কোনো একটি ইভেন্ট যদি অতীতে শুরু হয়ে বর্তমান পর্যন্ত চলে, সেখানে আমরা ইউজ করব জাইট প্রিপোজিশন। আমি গতকাল থেকে অসুস্থ, তাহলে এটা একটা পূর্বের ঘটনা কিন্তু এর রেশ আজকে পর্যন্ত আছে। তাহলে বলবো জাইট গেস্টার্ন bin ich krank। এখন আমরা যে দুটি প্রিপোজিশন শিখবো সেটা হলো বাই এবং ভারেন্ট। এই দুটি প্রিপোজিশন দেখতে এক মনে হলেও তারা একটু ডিফারেন্টভাবে কাজ করে। যেমন বাই ডাটিভ কেসে ইউজ হয় এবং ভারেন্ট গেনিটিভ কেসে ইউজ হয়। বাই শুধু একটা নির্দিষ্ট সময়ে হবে, মানে পুরো সময় জুড়ে হবে না, কিন্তু ভারেন্ট দুইটা ঘটনা পুরো সময় জুড়ে একসাথে চলবে। উদাহরণ দিয়ে বলি, পড়াশোনা করার সময় আমি পানি পান করি, মানে আমি যখন পড়াশোনা করি তখন পানি পান করি, কিন্তু পড়াশোনা করার পুরো সময়টাই আমি পানি পান করি না, একটা নির্দিষ্ট টাইমে পানি পান করতেছি। এখানে আমরা বাই ইউজ করব। বাইম লার্নেন ট্রিঙ্কে ইস ভাষা। এখানে বাই প্লাস ডেম মিলে হয়েছে বাইম, একটা ডাটিভ কেস। এটা আমি পরের কোনো ভিডিওতে আলোচনা করব। এখন দুটি ঘটনা যদি প্যারালালি চলতে থাকে, একটা ঘটনা চলছে তার সাথে সাথে আরেকটি ঘটনাও চলছে, তাহলে আমরা ইউজ করব ভারেন্ট। ধরুন আমরা খাওয়ার সময় একজন আরেকজনের সাথে কথা বলি, মানে খাওয়ার পুরোটা সময় জুড়ে আমরা একজন আরেকজনের সাথে কথা বলছি। ভারেন্ট ডেস এসেন্স এক্সপ্রেশন ভিয়া মিট আইনান্ডার। এখন কোন একটি ঘটনা যদি একটা নির্দিষ্ট সময়ের মাঝে হয়, তখন আমরা ইউজ করব ইনার হালফ, এবং এই সময়ের যদি বাইরে হয় তাহলে বলবো আউজার হালফ। ধরেন স্কুলের যে সময়টা থাকে সেই সময়টায় আমি অনেক কিছু শিখি, মানে স্কুল টাইমে আমি অনেক কিছু শিখছি, তাহলে বলবো ইনার হালফ ডেয়ার শুল সাইট ল্যার্নে ইস ফিল। এখন স্কুলের সময়ের বাইরে, মানে স্কুল টাইমের বাইরে আমি কি করি? স্কুল টাইমের বাইরে আমি বন্ধুদের সাথে খেলাধুলা করি। তাহলে যেহেতু এটা স্কুল টাইমের বাইরে, আউটসাইড অফ টাইম বোঝাচ্ছে, তাহলে এটা হবে আউজার হালফ। আউজার হালফ ডের শুল সাইট ইসপিলে ইস মিট ফ্রয়েন্ডেন। আমরা যদি এই প্রিপোজিশনগুলো সঠিকভাবে ব্যবহার করতে শিখি, আমরা যে কোনো টাইম রিলেটেড ইভেন্ট ইজিলি এক্সপ্লেইন করতে পারবো। সেকেন্ড পার্টের প্রিপোজিশনগুলো সাধারণত জার্মান A2 বা B1 লেভেলে ইউজ হয়, কিন্তু আমি চেষ্টা করি সহজ সেন্টেন্স ইউজ করতে, যাতে জার্মান A1 লেভেলের স্টুডেন্টরাও সহজে বুঝতে পারে।